হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা রাখি অনেক, অনেক ভালো আছেন। আ আজকের ভিডিওটাতে মূলত কোনো এন্টারটেইনমেন্ট বা আপনাদেরকে শিক্ষণীয় বা মজার কিছু দিতে পারবো না। তো ভিডিওটি একটু লং হতে যাচ্ছে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, তাদেরকে আগেই আমি কিন্তু ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। সো ভিডিওটা মূলত কারণ হচ্ছে যে আমরা আসলে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, আমি এমন কোনো এক্সপার্ট না যে আমার কথা শুনে আপনি অনেক ইন্সপায়ার হবেন। তবে যারা ছোটখাটোভাবে আমরা শুরু করছি, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে বা ফেসবুকের ক্ষেত্রে, আ আমিও আপনাদের সাথী একজন, একই সাথের। সো এ পর্যন্ত আমি যতটুকু নলেজ গ্যাদার করছি বা আমি যতটুকু বুঝতে পারছি বা আমি যতটুকু সমস্যা ফেস করতেছি, সবকিছু মিলে এই ভিডিওটাতে আলোচনা থাকবে। এবং এই ভিডিওটা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে এটা থেকে যাবে। যেন অবশ্যই আমি নিজেকে ইন্সপায়ার করতে পারি যে, "দেখো তুমি এ পর্যায় থেকে কিন্তু এ পর্যায়ে আসছো।" সো আর কথা বাড়াবো না। তো মূল টপিকে শুরু চলে যাই। আজকের মূলত টপিকটা হচ্ছে নতুন কিছু করতে গেলে আমরা কি, কি সমস্যার সম্মুখীন হতে পারি? নতুন কিছু করতে গেলে প্রথমত যে জিনিসটা সমস্যা হয় সেটা হচ্ছে আমি ওই টপিকে ভালো জানি না বা যতটুকু জানি সেটা ভালো কিছু করতে গেলে আমার জন্য যথেষ্ট না। সাপোজ দেখা গেল আমি দীর্ঘদিন জবের ক্ষেত্রে দেখা গেল আমি দীর্ঘদিন সাপোজ কথার কথা বলতে গেলে আমি মার্কেটিং এ জব করছি। মার্কেটিং জব করতে, করতে কিন্তু আমি একটা এক্সপেরিয়েন্স গেদার করছি। হঠাৎ করে যদি আমাকে বলা হয় যে, "কালকে থেকে তুমি কিন্তু ড্রাইভার হবা।" আমি যদি গাড়ি ড্রাইভ করতে না জানি তাহলে কিন্তু আমার জন্য বিষয়টা কিন্তু খুব টাফ হয়ে যাবে। কিন্তু আস্তে, আস্তে যদি আমি করতে থাকি সেটা কিন্তু একটা সময় ইজি হয়ে যাবে। সো কথাটা হচ্ছে মূলত এটা নতুন জিনিস করতে গেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হইতে পারি আমরা। কিন্তু সাকসেসফুল তারাই যারা হেরে না যেয়ে লেগে থাকে ভুলগুলা থেকে শিক্ষিত হয়ে বা ভুলগুলো থেকে শিখে নিজেকে গুছিয়ে আবার নতুন করে শুরু করে। এখন আমার পরিচিতের ভিতরে অনেকে কিন্তু ইউটিউবিং করতেছে। আমিও ছোটখাটো একজন চেষ্টা করতেছি যে জিনিসটা ধরছি এটাকে কতটুকু আ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বা এটাতে কতটুকু সফল হওয়া যায়। কারণ দেখছি যে এই ফিল্ডে যারা যাদেরকে আমরা অনুসরণীয় বা অনুকরণীয় করতে পারি, তারাও কিন্তু যখন শুরু করেছে তারা কিন্তু এতটা সাকসেসফুল ছিল না। প্রথমত কথা বলা যায় হচ্ছে ইউটিউবের নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্টের কথা। মিস্টার বিস্ট কিন্তু যখন চ্যানেলটা গ্রো করছে, আজকে তার কিন্তু প্লাস ৩০০ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। ক্যান ইউ ইমাজিন ইট? ৩০০ মিলিয়ন সাবস্ক্রাইবার। এটা মানে আমাদের জন্যে তো 1 মিলিয়নই ড্রিম। সেখানে সে কিন্তু ৩০০ মিলিয়ন ক্রস করেছে। সো সে কিন্তু ১ দিন, ২ দিন বা ১-২ বছরের জন্য না। সে কিন্তু এটা প্রায় ১০ বছরের কাছাকাছি তার এটা ক্যারিয়ার। তারাই কিন্তু আমাদের জন্য ইন্সপায়ারিং যে কিভাবে একটা জিনিস কাজে ধরলে কিন্তু হাল ছেড়ে না দেওয়া। দেখা যাচ্ছে কি হ্যাঁ, আমি নিজের এক্সপেরিয়েন্স যদি শেয়ার করি, সেটা হচ্ছে একটা ভিডিও খুব কষ্ট করে বানালাম বা খুব আশা নিয়ে বানালাম। কিন্তু দেখা গেল সেটা সেরকমভাবে ভিউ পেল না বা আমার মন মতন হলো না। তখন কিন্তু আমার মনের ভেতরে কিন্তু একটা আ অনাগ্রহ চলে আসে যে, "নাহ, আমার দ্বারা এটা ইউটিউবিং হবে না।" কিন্তু দেখা যাচ্ছে তারপরে ভিডিওটা যখন আবার কিছুটা ভিউ আবার বেশি আছে, ২-১ টা সাবস্ক্রাইবার আসতেছে, তখন কিন্তু আমি আবার আগ্রহী হয়ে যাই যে, "না, করতে থাকি।" আর যে কথাটা বললেই না, সেটা হচ্ছে নতুন কিছু করার ক্ষেত্রে আরেকটা যেটা সমস্যার সম্মুখীন, সেটা হচ্ছে সবার কাছ থেকে কিন্তু হেল্প পাওয়া যায় না। বা কেউ যদি জানে সেটা স্পষ্টভাবে হেল্প করতে চায় না। দেখা গেল একজন প্রতিষ্ঠিত ইউটিউবার সে কিন্তু কখনোই আপনাকে সবকিছু স্পষ্ট করে বলবে না। দেখা গেল সে তার ভিডিও বা ভিউর জন্য হোক আ যতটুক পারে আপনাকে হেল্প করবে কিন্তু পুরাপুরি হেল্প করবে না। তার মানে কিন্তু আমি এখানে কোনো ইউটিউবারকে হেল্প করতেছি না। আমি যে সমস্যাগুলো ফেস করেছি সেগুলা কিন্তু আমি অবশ্যই বিভিন্ন সময়ে আমি ইউটিউব থেকেই কিন্তু সমাধান পেয়েছি। আচ্ছা। তারপরে যে কথাটা বললেই না সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকা। কনসিস্টেন্ট থাকাটা আসলে খুব টাফ, খুবই টাফ। কনসিস্টেন্ট মানে হচ্ছে একভাবে লেগে থেকে। তাহলে YouTube এবং Facebook এর ক্ষেত্রে কিন্তু আপনাকে আপলোড করতে হবে নতুন, নতুন করে। আমি নিজেও কিন্তু মাঝে, মাঝে হতাশ হয়ে যাই বা আমার কিন্তু ভালো লাগে না যে করলাম তো এখন আরও কি নতুন কিছু করব। কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি পিছনে লেগে না থাকেন তাহলে কিন্তু আপনি আবার পিছিয়ে গেলেন। আর আরেকটা বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ
খুব হেল্পফুল কিছু মানুষকে পেয়েছি। তাদেরকে কথা ভিডিওতে বলে ছোট করব না। তারা যতটুক নলেজ জানে নিজেদের ভিতরে না রেখে মানুষকে উজাড় করে দিছে। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব যে আমি আমার পথ চলায় যতটুকু বুঝতে পারলাম যে এই জিনিসটা এভাবে হয়। যারা নতুন আছে তাদেরকেও কিন্তু হেল্প করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে লাইফে রিস্ক না নিলে আ সফল যদিও না হতে পারি কিন্তু নিজের মনকে কিন্তু সান্ত্বনা দিতে পারবো যে না আমি তো চেষ্টা করছি। ইংলিশে একটা কথা আছে, "নো রিস্ক নো গেইন" অর্থাৎ আপনি যদি একটা রিস্ক না নেন আপনার গেইন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সবার কাছে আমি একটা অনুরোধ রাখবো সেটা হচ্ছে আমি যতটুকু জানি সেটা আরেকজনের সাথে শেয়ার করাটা উচিত। আর নতুন কিছু শুরু করতে গেলে অবশ্যই যে জিনিসটা আছে এখন ইন্টারনেটের যুগ কিন্তু সবকিছু কিন্তু এখন ইন্টারনেটে পাওয়া যায়। এমন কোনো কিছু নাই যে ইন্টারনেটে পাওয়া যায় না বা খুঁজতে গেলে কিন্তু পাওয়া যায় না। সো যারা চেষ্টা করতেছেন সবাইকে একটা বড় থামস আপ। বিলিভ ইন ইউরসেলফ, পারসিউ ইউর ড্রিম অ্যান্ড বিকাম সাকসেসফুল। ইনশাআল্লাহ সবাই কিন্তু সাকসেসফুল হবে। সো এখানে আমার ভিডিও যদি বাইরের দেশের কোনো কান্ট্রির লোকজন দেখে থাকে, আমি জানি না কেউ দেখবে কিনা। তারপরেও তাদেরকে বলতে চাই, ইফ এনিওয়ান ওয়াচিং দিস মাই ভিডিও, ইউ আর ডুইং অসাম। ইউ আর ডুইং অসাম। কিপ বিলিভিং ইন ইউরসেলফ অ্যান্ড পারসিউ ইউর ড্রিম। থ্যাংক ইউ। সো এই ভিডিওতে আসলে আমি জানি আপনাদের অনেকের কাছে এটা মজা লাগতে পারবে না। এটা জাস্ট খালি আমার নিজেকে ইন্সপায়ার করার জন্য আমি এই ভিডিওটা করে রাখলাম। কারণ এটা তারিখ সহ থাকবে এবং আজকে থেকে ইনশাআল্লাহ ১ বছর পরে আমি যেন এই তারিখে আবার ফিরে এসে দেখতে পারি যে না আমি এই ভিডিওটা এই উদ্দেশ্যে করেছিলাম। এবং আপনাদের কাছে যদি এরকম টাইপের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চেষ্টা করব অন্তত প্রতি মাসে এরকম টাইপের ভিডিও বা লং ভিডিও যেগুলা আপলোড করার জন্য। এবং দেখতে কিন্তু আমাদের ইউটিউবের সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু ২০০ র কাছাকাছি চলে আসছে। হয়তোবা ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমরা ২০০ পার করেও ফেলবো। তো যারা সাবস্ক্রাইব করছেন বা নতুন চ্যানেলে আসছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের ভিডিওগুলা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন মানুষের কাছে পৌঁছায় দিবেন। সো আজকের মতন এখানেই। ভালো থাকবেন। আর নিজের স্বপ্নকে কখনো থেমে থাকতে দিবেন না। চেষ্টা করতে থাকেন। ইনশাআল্লাহ আপনার কাছে কিন্তু সফলতা আসবে। আজকের মতন এখানেই ভালো রাখি। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।